মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। মানুষের জীবন তো ফুলের বিছানা নয়, মানুষ জীবন যন্ত্রণায় পড়ে। অভাবী, নিরন্ন, দুঃখী মানুষ আজও আমাদের সমাজের অঙ্গ। এখনো মানুষ কাঁদে, আর মানুষের জন্য মানুষই এগিয়ে আসে। কবি সুজিত অধিকারীর কথায়, ভালোবাসার মানুষ এখনো আছে, যার জন্য বেঁচে থাকি বহুকাল। এখনো পৃথিবীতে ভালোবাসার মানুষ আছে, এখনো বৃষ্টি নামে, এখনো পাখি গায়। তিতাস চ্যারিটেবল ট্রাস্ট এরকমই একটি বৃষ্টির ধারাবর্ষণ, যার স্থপতি কৃষ্ণচন্দ্র বর্মন। কবি বলেছেন, মানুষ জঙ্গলের কাছে যাবে না, মানুষ বিপদে যাবে মানুষের কাছে। তিতাস একটি নদীর নাম নয়, তিতাস একটি মানবিকতার নাম। আমাদের বিভৎস করোনার কথা মনে আছে, সেই দুঃস্বপ্নের দিনগুলি যখন আমরা ঘরবন্দি। তিতাস ছুটে গিয়েছে মানুষের কাছে। কোচবিহার ও আলিপুর দুয়ার মিলে প্রায় 17টি ব্লকে কয়েক হাজার মানুষের পাশে দাঁড়িয়েছিল তিতাস। তিতাস মানুষের সাহায্যে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। বহু বিস্তৃত তার কর্মধারা, বিভিন্ন মানবিক সাহায্যকে পাথেয় করে কখনো গৃহহীনদের গৃহ নির্মাণ করে একটি শান্তির আশ্রয় করা, কখনো কোনো দরিদ্রের জীর্ণ কুটির সংস্কার করা, শ্মশান বা কবরস্থানে টিউবওয়েল বসানো। এক্ষেত্রে উল্লেখ্য, হিন্দু ব্যক্তির দান করা কল মুসলিমের গোরস্থানে, আবার মুসলমানের দান করা কল হিন্দুর শ্মশানে স্থাপন করে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির নজির স্থাপন করেছেন। এছাড়া গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী সরবরাহ, অসুস্থ মানুষকে হাসপাতালে ভর্তি করানো, অনাথ শিশুর ভরণ পোষণের দায়িত্ব নেওয়া সহ দিন দুঃখী মানুষদের বস্ত্র প্রদান, মশারি প্রদান, ছাতা প্রদান, শীত বস্ত্র প্রদান, চৌকি প্রদান, তোশক প্রদান, প্রতিবন্ধী মানুষদের হুইল চেয়ার প্রদান সহ নিত্যদিন কোনো না কোনো অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয় তিতাস। এছাড়া তিতাস কখনো বন্যা কবলিত মানুষদের হাতে খাদ্য পৌঁছে দেয়, কখনো দরিদ্রের মুখে অন্ন তুলে দিতে নরনারায়ণ সেবার আয়োজন করে। মানুষের পাশাপাশি প্রকৃতি রক্ষায় তিতাসের প্রথম পদক্ষেপ রায় ডাক বাঁচাও আন্দোলন, যার অঙ্গ হিসেবে তিতাস সমাজের গুণীজনদের নিয়ে আয়োজন করেছে রায় ডাক বাঁচাও আলোচনা চক্র। তিতাসের দুখানি অভিনব কর্মযজ্ঞ হল রাজবংশী কৃষ্টি উৎসব ভাদুরী খাওয়া ও গণ ভাইফোঁটা। সাংস্কৃতিক জাগরণে তিতাসের ভূমিকা উজ্জ্বল। অনালোকিত প্রতিভাকে তুলে ধরা, সম্মান জানানো তিতাসের আর একটি কাজ। কবি, শিল্পী, শিক্ষক, চিকিৎসক, আদর্শ মাতা ও গুণী প্রবীণ ব্যক্তিদের সম্মান জানিয়ে ও সম্মাননা প্রদান করে তিতাস তার সামাজিক দায়বদ্ধতার পাশাপাশি সাংস্কৃতিক দায়বদ্ধতা পালন করে চলেছে। রাজ তিলক সাহিত্য সম্মান, কালের নক্ষত্র সম্মান, সাহিত্য জ্যোতি সম্মান,
সুরেন বসুনিয়া স্মৃতি সম্মান, ভাওয়াইয়া জ্যোতি সম্মান, যতীন্দ্রনাথ সিংহ সরকার স্মৃতি সম্মান, টগর অধিকারী স্মৃতি সম্মান ইত্যাদি নানা পুরস্কারে তিতাস পুরস্কৃত করে চলেছে গুণী কবি, সাহিত্যিক ও শিল্পীদের। শিক্ষার প্রসারকে উৎসাহিত করতে তিতাস শুরু করেছিল শিক্ষাজ্যোতি সম্মান প্রদান। তিতাস প্রতি বছর গুণী শিক্ষকদের শিক্ষাজ্যোতি সম্মান প্রদান করে থাকে। এছাড়া কৃষক বন্ধুদের কৃষিকার্যে উৎসাহিত করার জন্য তিতাসের অন্যতম প্রয়াস হল কৃষক জ্যোতি সম্মান প্রদান। সম্মানীয় ডাক্তারবাবুদের জন্য তিতাস প্রতি বছর স্বাস্থ্য জ্যোতি সম্মান প্রদান করে। সমাজের যে মানুষেরা জীবনভর সমাজের উন্নতির জন্য কাজ করে গেছেন অথচ থেকেছেন প্রচারের আড়ালে, তিতাস সেই সকল ব্যক্তিবর্গকে প্রবীণ জ্যোতি সম্মানে ভূষিত করেছে। স্কুল, কলেজ, স্বাস্থ্যকেন্দ্র, হাট বাজার, রাস্তাঘাট নির্মাণে যে সকল মহান মানুষেরা ভূমিদান করেছেন, তিতাস তাদের মরণোত্তর শিক্ষা গৌরব ও সেবাজ্যোতি সম্মান প্রদান করে চলেছে। প্রতি বছর শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে এতদ অঞ্চলের বিভিন্ন ক্লাব ও প্রতিষ্ঠান সমূহকে তাদের সৃজনশীলতার স্বীকৃতিস্বরূপ তিতাস চ্যারিটেবল ট্রাস্ট শারদ সম্মান দিয়ে থাকে। এলাকার উদীয়মান খেলোয়াড়দের ক্রীড়া নৈপুণ্যে উৎসাহিত করতে তিতাস ক্রীড়া জ্যোতি সম্মান প্রদান করে। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জেলা তথা রাজ্য স্তরে স্থান অর্জনকারী কৃতীদের হাতে মেধা সম্মান তুলে দেয় তিতাস। এছাড়া শিল্পী জ্যোতি সম্মান, সাহিত্য জ্যোতি সম্মান, মাতৃজ্যোতি সম্মান, নাট্য জ্যোতি সম্মান, ডুয়ার্স জ্যোতি সম্মান, উত্তরের শেকর সন্ধানী সম্মান, নবীন জ্যোতি সম্মান তিতাস প্রদান করে থাকে। এক কথায় তিতাসের কর্মধারা বহুধা ব্যক্ত, মানবিক ও উৎসাহমূলক। আন্তর্জাতিক ভাওয়াইয়া সঙ্গীতানুষ্ঠান, সাহিত্য সম্মেলন ও মৈশাল বন্ধু উৎসব তিতাসের আরও তিনখানি উল্লেখযোগ্য কাজ। এইভাবে বহুমুখী বহুধা বিভক্ত কর্মকাণ্ডে তিতাস একটি স্বপ্নের নাম হয়ে উঠেছে। তিতাস হয়ে উঠেছে মানুষের আশ্রয় ও আশ্রম, মনের আরাম, শান্তির আনন্দ। তিতাস বিশ্বাস করে বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তিতাসের আরেকটি উল্লেখযোগ্য কর্মযজ্ঞ হল কীর্তিমান ভাওয়াইয়া শিল্পীদের আবক্ষ মূর্তি স্থাপন। ইতিমধ্যে তিতাসের কর্ণধার কৃষ্ণচন্দ্র বর্মণের উদ্যোগে সর্বজনের সহযোগিতায় তুফানগঞ্জে বিখ্যাত শিল্পী সুরেন বসুনিয়ার মূর্তি স্থাপিত হয়েছে। একইভাবে বলরামপুরে বিখ্যাত ভাওয়াইয়া শিল্পী আব্বাস উদ্দিনের এবং কোচবিহারে পল্লী সংস্কৃতিবিদ হরিশচন্দ্র পালের আবক্ষ মূর্তি স্থাপিত হয়েছে তিতাসের উদ্যোগে। 2023 সালে তিতাস চ্যারিটেবল ট্রাস্ট ও বানেশ্বর সারথিবালা মহাবিদ্যালয়ের যৌথ উদ্যোগে একটি আন্তর্জাতিক সেমিনার আয়োজন করা হয়, যার বিষয় ছিল নবভারত গঠনে বি.আর. আম্বেদকর ও
ও ঠাকুর পঞ্চানন বর্মার অবদান। তিতাসের কর্ণধার কৃষ্ণচন্দ্র বর্মনের জন্ম কোচবিহার জেলার তুফানগঞ্জ থানার অন্তর্গত ধাদিয়াল গ্রামে। অত্যন্ত দরিদ্র তথা ক্ষেতমজুর পরিবারের সন্তান কৃষ্ণচন্দ্র শৈশব থেকেই দারিদ্র্যের কষাঘাতে বড় হয়েছেন। মাত্র 12 বছর বয়সে মাতৃহারা হয়ে 5 ভাই বোনের সংসারে তার বড় হয়ে ওঠা। মাকে হারানোর পরে বাবা ক্ষেতমজুরের কাজ করে, আমি আর আমার ছোট ভাই বাবা 3 জনেই রান্না করে খেতাম। খুব কষ্টের মধ্য দিয়ে, এতটা কষ্ট খুব কম পরিবারেই থাকে যে কষ্টগুলো গোটা জীবনে একটা ইতিহাস হয়ে থাকে। আমার মনে আছে এখনও, লোকনাথ ব্যাপারী আমাদের বাড়ির পাশেই ধনী মানুষ, তার বাড়িতে আমি প্রথম 7 টাকা দিয়ে হাজিরা দেই। তো দিন যায়, রাত আসে, আবার রাত যায়, দিন আসে, কিন্তু আমাদের সার্বিকভাবে যে দৈন্যদশা সেটা কিন্তু ঘটছে না। ক্লাস 8-এ পড়ার সময় আমি ওই লোকনাথ ব্যাপারীর বাড়িতেই চাকরি, অর্থাৎ গ্রামের আমার ভাষা যায় চাকরোয়ালের কাজে যুক্ত হই। সকাল বিকাল সেখানে কাজ করি। শুধু দুপুর সময়টা 10টা সাড়ে 10টার সময় আমি স্কুলে যাই, স্কুল থেকে এসে আবার ওদের কাজে যুক্ত হয়ে রাত্রিবেলা পড়াশোনা করি। আরেকটা কথা বলে রাখি, মা মারা যাওয়ার আগে এমন দৈন্যদশায় পড়েছিলাম, আমার মা পাশের বাড়ি থেকে ভাত ভিক্ষা করে এনে আমাকে খাইয়েছিল। আমার মায়ের সেই করুণ দৃশ্য আমার আজও চোখে কানে ভাসে। আর সেই মাকে আমি অকালে হারানোর পর আমরা 5 ভাই বোন আরও দিক বিদিক শূন্য হয়ে পড়ি। কলেজে পড়াকালীন এনএসএস বা জাতীয় সেবা প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে কৃষ্ণবাবু স্বপ্ন দেখতে শুরু করেন দিন দুঃখী মানুষের মুখে অন্ন ও পরনে বস্ত্র তুলে দেওয়ার। বর্তমানে তিনি আলিপুরদুয়ার জেলার শিশু কল্যাণ কমিটির একজন সম্মানীয় সদস্য। জানা যায়, শিশুদের যত্ন ও নিরাপত্তা সংক্রান্ত কাজ করতে গিয়ে তিনি প্রায় 850 বাল্যবিবাহ প্রতিহত করেছেন। তবে নিজ কর্মজীবন ও তিতাস ছাড়াও কৃষ্ণচন্দ্র বর্মন যুক্ত রয়েছেন অসংখ্য সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নমূলক সংগঠনের সঙ্গে। তুফানগঞ্জ মহকুমা নাগরিক মঞ্চ, আন্তর্জাতিক ভাওয়াইয়া ও লোক সংস্কৃতি উন্নয়ন পরিষদ, রায়ডাক বাঁচাও কমিটি, শিকারপুর মহাশ্মশান নির্মাণ কমিটি, তুফানগঞ্জ মহকুমা আর্টিস্ট ফোরাম, বালাভূত নাগরিক মঞ্চ, সুরেন্দ্রনাথ রায় বসুনিয়া টগর অধিকারী স্মরণ সমিতি ইত্যাদি প্রতিটি ক্ষেত্রেই তিনি দায়িত্বশীল সংগঠক ও কর্মপ্রেরণার উৎস। 2010 সালের 14ই জানুয়ারি মানুষের জন্য কিছু করার লক্ষ্যে তিনি তার একমাত্র মেয়ে তিতাসের নামে তৈরি করেন তিতাস চ্যারিটেবল ট্রাস্ট, যা আজ বহু মানুষের আস্থার ঠিকানা। গুণীজনদের চোখে তিতাস। আমি তুফানগঞ্জে 3 মাস হলো এসেছি এবং এই 3 মাসে প্রশাসন চালানোর ক্ষেত্রে আমার সাথে বিভিন্ন মানুষজনের আলাপ হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে তিতাস চ্যারিটেবল ট্রাস্ট, একটি এনজিও যার কর্ণধার আছেন কৃষ্ণচন্দ্র বর্মন।
ওনারা ওনাদের দ্বারা আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানান এবং সেই সকল অনুষ্ঠানে আমি গেছিলাম এবং সত্যি কথা বলতে যে অনুষ্ঠানে গিয়ে আমি সত্যিই আপ্লুত, অভিভূত যে ওনারা এত ভালো কাজ করে চলেছেন, শুধুমাত্র তুফানগঞ্জ নয়, সারা কোচবিহারব্যাপী এবং কোচবিহারের বাইরেও। ওনাদের কর্মকাণ্ড বলতে যেটুকখানি আমি দেখেছি বা উপলব্ধি করেছি যে সমাজসেবামূলক কর্মকাণ্ড যেমন রয়েছে, তার সাথে রয়েছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড। এই কর্মকাণ্ড ওনাদের আগামী দিনেও চলবে। ওনাদের গৌরবময় এক ভবিষ্যৎ আমি কামনা করছি। আমার তরফ থেকে শুভেচ্ছা থাকলো। নমস্কার, ধন্যবাদ। আমি কৃষ্ণচন্দ্র বর্মনকে অত্যন্ত ছোটোবেলা থেকেই চিনি। কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হয় সে তার একটি উজ্জ্বল আদর্শ উদাহরণ হতে পারে কৃষ্ণচন্দ্র বর্মন। করোনা কালীন সময়ে কোভিড-19 যখন চারিদিকে বন্ধ, চারিদিকে লকডাউন, সেই সময় দরিদ্র মানুষের পাশে, নিরন্ন মানুষের পাশে যেভাবে তিতাস চ্যারিটেবল ট্রাস্ট দাঁড়িয়েছিল, আমি তার ভূয়সী প্রশংসা করি। এই তিতাস চ্যারিটেবলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, এই আমার প্রত্যাশা। ধন্যবাদ। কৃষ্ণচন্দ্র বর্মন ও তার তিতাস চ্যারিটেবল ট্রাস্ট এই মুহূর্তে যেভাবে কর্মকাণ্ড করে বেড়াচ্ছে তা আমি সত্যি তাতে আমি মুগ্ধ। তিতাস চ্যারিটেবল ট্রাস্ট এবং শ্রী কৃষ্ণচন্দ্র বর্মনের যে কর্মপ্রয়াস তার আমি একান্ত সমর্থক। এই তিতাস চ্যারিটেবল ট্রাস্ট তার যে কর্মপ্রয়াস আরও সুদূর প্রসারী এগিয়ে যাক, আমি এই কামনা করি। আর্ত মানুষের কাছে সাহায্য নিয়ে পৌঁছে দেওয়া, এটা একটা দৈব কাজ বলে আমার মনে হয়। মানে এগুলো মানবের ঊর্ধ্বে কিছু কাজ, সেটা আমাকে মুগ্ধ করেছে। তো কৃষ্ণচন্দ্র বর্মন এবং তার সহযোগীরা এই কাজটা করছে, সেটা সত্যি একটা বিরল ইতিহাস তৈরি হচ্ছে। এটা হওয়া দরকার। মানে সমাজে আমরা সবাই শুধু গুটিয়ে যাচ্ছি, কেউ কেউ তো প্রসারিত হতে চায়, কেউ কেউ তো আসে। তার মধ্যে একটা উল্লেখযোগ্য হচ্ছে তিতাস চ্যারিটেবল ট্রাস্ট। ওর যে কাজটা আমার ভালো লেগেছে, যারা এখানকার এই অঞ্চলের শিক্ষা আন্দোলনে যারা জমি দান করেছে, ভূমি দান করেছে, যারা শিক্ষা আন্দোলনের পথিকৃৎ, তাদেরকে শিক্ষা গৌরব পুরস্কার দিয়েছে, সম্মান দিয়েছে। তারপরে যেমন এই যে সঙ্গীত শিল্পীদের নিয়ে কাজ করা, যারা শিক্ষা সাহিত্য নিয়ে কাজ করে, সেগুলো নিয়ে তিতাস বরাবরই তাদেরকে উৎসাহিত করার জন্য, তাদেরকে সম্মান দেওয়ার জন্য তিতাসের ভূমিকা অনবদ্য। এটা তুলনা হয় না, বললে কম হয় আর কি। তিতাস চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার কৃষ্ণচন্দ্র বর্মন। ও কলেজ লাইফ থেকে আমার খুব বন্ধু মানুষ ছিল। ও যে আজকে এই জায়গাটাতে পৌঁছাবে আমি কখনো ভাবতেও পারিনি। ও এখন মানে অসহায় মানুষের শ্রীকৃষ্ণ হয়ে আছে আর কি। কখনো কারো ঘর নেই, তাকে ঘর করিয়ে দেওয়া, কারো খাবার নেই, তার বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দেওয়া, এসব কাজ এখনও করে। আমাদের রাজবংশীদের কৃষ্টি ধরে রাখার জন্য ও অনেকটা চেষ্টা করছে। আমরা যতটা পারছি ওকে সহযোগিতা করছি। আমার তুফানগঞ্জের গর্ব মানি শ্রী কৃষ্ণচন্দ্র বর্মন। আমরা টিচার্স নামে চ্যারিটেবল সোসাইটি বানাই, সমাজে উপকার করতে। এই উপকারটা সত্যি মানে কী মানে গর্বের বিষয়, আমার গর্ব লাগাতে। দীর্ঘ 15 বছর ধরে মানুষের হয়ে মানুষের জন্য কাজ করে কৃষ্ণবাবু তার কাজের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন বহু সম্মান। পেয়েছেন ডুয়ার্স সম্মান, বীর চিলারায় সম্মান, সর্বশ্রী সমাজ বান্ধব সম্মান, জনহিতকর কাজ ও স্থানীয় কৃষ্টির উন্নতির জন্য শ্রেষ্ঠ সম্মান, অকিঞ্চনের দীনবন্ধু সম্মান, কোভিড যোদ্ধা সম্মান, উত্তরের সেবা চূড়ামণি সম্মান, সেবা মুকুট সম্মান। এছাড়াও পেয়েছেন অগুন্তি মানুষের ভালোবাসার স্মারক, ট্রফি ও মানপত্র। তুফানগঞ্জ পাওয়ার হাউস পাড়ার এই ছোট্ট বাড়িতেই স্ত্রী কন্যা নিয়ে কৃষ্ণবাবুর সংসার। আর এই বাড়ি থেকেই নিত্যদিন তার সেবা কার্য শুরু। মানুষের পাশে দাঁড়ানোর আনন্দ নিয়ে ভবিষ্যতের পথ পাড়ি দিতে চায় তিতাস।
তিতাস নতজানু হয়ে আপামর মানুষের ভালোবাসা প্রার্থনা করে আর বিশ্বাস করে মানুষের ভালোবাসা পৃথিবীর একটি অন্যতম সম্পদ। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্য